ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান, বিদেশ মন্ত্রীর মন্তব্যে মিলল বড়সড় ইঙ্গিত। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে নতুন সমীকরণ, সৌদি আক্রান্ত হলে যুদ্ধে নামবে পাকিস্তান। রিয়াদে হামলা হলে চুপ থাকবে না ইসলামাবাদ, ইরানকে কড়া বার্তা পাকিস্তানের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, সৌদির পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান। ইরানকে সতর্ক করল পাকিস্তান, সৌদি আরবের হামলা হলে শুরু হতে পারে নতুন যুদ্ধ। ইরান ইসরায়েল সংঘাতের মাঝে নতুন টানাপোড়েন, সৌদি পাক জোটে বাড়ছে জল্পনা। সৌদি আরব আক্রান্ত হলে পাল্টা যুদ্ধ, আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য পাকিস্তানের মন্তব্যে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি নামতে চলেছে পাকিস্তান, ইশাকদারের মন্তব্যে তোলপাড়। সৌদির সঙ্গে সামরিক চুক্তি, ইরানের বিরুদ্ধে কি অস্ত্র তুলবে পাকিস্তান? দেখুন, পশ্চিম এশিয়ার আকাশে দিন দিন ঘনিয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ। ইরান এবং ইসরায়েল সংঘাত ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক পদক্ষেপ। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা। সাম্প্রতিক সময় ইসলামাবাদের কিছু মন্তব্য থেকে এমন ইঙ্গিত মিলেছে যে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান নিরপেক্ষ থাকবে না, বরং তারা সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার সম্প্রতি প্রকাশ্যে এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি বিশেষ সামরিক চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী সৌদি ভূখণ্ড আক্রান্ত হলে ইসলামাবাদ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। ইশাকদার আরও বলেন, পাকিস্তান ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছে, যদি সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তাহলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। এই মন্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বক্তব্য পাকিস্তানের সম্ভাব্য সামরিক অবস্থানের একটি ইঙ্গিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দেয়নি, তবু পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে নজর রাখছে বিশ্ব। পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্ক বহু পুরনো। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আক্রমণ হলে তা অন্য দেশের ওপর আক্রমণ হিসেবেই বিবেচিত হবে। এই চুক্তির কারণেই সৌদি আরবের নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সবসময় বিশেষভাবে সতর্ক থাকে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবের সামরিক সহযোগিতা জোরদার করেছে। বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তান বায়ুসেনার আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেমন LY-80 এবং FM-90 সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এগুলি মূলত আকাশপথে হামলা প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও প্রাক্তন পাক সেনাপ্রধান রাহেল শরীফ বর্তমানে 43টি দেশ নিয়ে গঠিত ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের নেতৃত্বে রয়েছেন। এই জোটের মাধ্যমে সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক সমন্বয় আরও মজবুত হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকা নিয়ে বিতর্ক বাড়ছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এই দুই দেশ মিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় জড়িত। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।